you all. How are you? I believe you are in pink of health. After a long vacation, I have come again with your class. Before our vacation, we have been discussing about Unit 2. Today we will focus on Lesson 4 of the same unit. Scientific breakthroughs. We are waiting for Part 2. Firstly, we will discuss about manned mission in Mars. Dear students, we all know that some scientific breakthroughs have not happened yet. Manned mission to Mars is one of them. After man's first landing on the moon, it was thought that the mission to Mars would not be difficult. However, the mission to Mars would be difficult and it would take long time. NASA, ESA, and Russia have plans to launch a manned mission to Mars. স্নেহের ছাত্ররা, আমরা সকলেই এটা জানি যে কিছু কিছু বৈজ্ঞানিক সফলতা এখনো আসেনি। মঙ্গল গ্রহে মানুষের অভিযান তাদের অন্যতম। চাঁদে যখন প্রথম মানুষ পদচিহ্ন এঁকে দেয়, যখন চাঁদের বুকে প্রথম হাঁটে, তখন থেকেই মানুষের একটা স্বপ্ন ছিল মঙ্গল গ্রহে এই অভিযানটা, মনুষ্য অভিযান, এটা হয়তো কঠিন একটি কাজ হবে না, এটা হয়তো সহজই হবে। কিন্তু পরবর্তীতে এটা দেখা গেল যে মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান শুধু কঠিনই হবে না, সময় সাপেক্ষও হবে। নাসা, এসা এবং রাশিয়ার পরিকল্পনা রয়েছে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর। So what is manned mission? Manned mission is that mission which operated or directly constructed by man, not by robot or machinery. ম্যানড মিশন বা মনুষ্য অভিযান বলতে আসলে বোঝানো হয় যেটি সরাসরি মানুষের দ্বারা সম্পাদন করা হয়, যে অভিযানটি সরাসরি মানুষের দ্বারা সম্পাদন করা হয়ে থাকে, কোনো যন্ত্র বা রোবট দ্বারা নয়। Putting man on Mars has been an idea in science fiction for quite a while. দীর্ঘকাল ধরে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো একটি ধারণা হিসেবে চলে আসছে। চন্দ্রপৃষ্ঠে মানুষের পদচিহ্ন এঁকে দেওয়ার পরে মানুষ এটা ভাবতে শুরু করে যে যদি চাঁদের বুকে পদচিহ্ন অঙ্কন সম্ভবপর হয়, তাহলে মঙ্গল গ্রহে পদচিহ্ন আঁকা বা মঙ্গল গ্রহে অভিযান, এই বিষয়টিও অসম্ভবের কিছু নয়, এটাও সম্ভব। Now what is science fiction? Science fiction কি? Science fiction is a type of book, film, movie, etc. that is based on imagined scientific discoveries of the future and often deals with space travel and life of other planets. তোমাকে আরেকটু ক্লিয়ার করি। সায়েন্স ফিকশন মানে আমরা সকলেই জানি বৈজ্ঞানিক কল্পকাহিনী বা কল্পবিজ্ঞান বা বিজ্ঞান কল্পকাহিনী। এটি আধুনিক কল্প সাহিত্যের একটি বিশেষ শাখা বা শ্রেণী, যাতে ভবিষ্যৎ বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত আবিষ্কার ও উদ্ভাবন এবং মানব সভ্যতাকে কেন্দ্র করে পটভূমি রচনা করা হয়। মানব সভ্যতা মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশের সময় যে বৈজ্ঞানিক বিপ্লবের সৃষ্টি হয়, তার অনিবার্য ফসল ছিল বিজ্ঞান কল্পকাহিনী। ইংরেজিতে একে বলে সায়েন্স ফিকশন। বাংলা ভাষায় প্রথম বিজ্ঞান কল্পকাহিনী লেখা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে। বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একজন সায়েন্স ফিকশন রাইটার হচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল। তোমার যদি মহাশূন্য, মহাকাশ বা বিজ্ঞান সম্পর্কে তোমার একটা ভালো লাগা থাকে, তাহলে এটা খুবই ভালো একটা দিক। However, when men first walked on the moon, walking on Mars suddenly seemed feasible. মানুষ যখন চন্দ্রপৃষ্ঠে প্রথম হাঁটল, তখনই মানুষের কাছে এটা মনে হয়েছিল
মঙ্গল গ্রহে হাঁটাও খুবই সম্ভবপর একটা বিষয়। A manned mission to Mars would be a huge milestone in space exploration. মঙ্গল গ্রহে মনুষ্যবাহী মিশন বা মঙ্গল গ্রহে মনুষ্যবাহী অভিযান এটি মহাশূন্য অভিযানের ক্ষেত্রে এক বিশাল মাইলফলক হিসেবে কাজ করবে। It would allow a more in-depth study of the red planet. এটা লাল গ্রহটির ব্যাপারে আরও গভীর গবেষণার সুযোগ এনে দিবে। So what is the color of the Mars? The Mars is red in color. So here a question may be asked like this. What can be the effect of a manned mission to Mars? A manned mission to Mars would be a huge milestone in space exploration. It would allow a more in-depth study of the Mars. And many have argued that building a permanent base on Mars is much more practical than building one on the moon. অনেকেই এটা ভাবে যে মঙ্গল গ্রহে স্থায়ী আবাস নির্মাণ চন্দ্রপৃষ্ঠে স্থায়ী আবাস নির্মাণের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত। চাঁদের বুকে বসতি স্থাপন করা অনেক কঠিন এটা অনেকেই ভাবেন এবং তারা মনে করেন যে এর চাইতে বরঞ্চ মঙ্গল গ্রহে বসতি স্থাপন করাটা অনেক সম্ভবপর একটা বিষয়। A mission to Mars would be similar to the moon landings but much more difficult. মঙ্গল গ্রহে যাত্রার বিষয়টি চাঁদে যাওয়ার মতোই হবে, তবে এটা আরও অনেক বেশি কঠিন হবে। The trip is about 100 times longer. ভ্রমণটি প্রায় 100 গুণ দীর্ঘ হবে। And there are new problems such as Martian weather. এবং এতে আরও নতুন সমস্যা রয়েছে, যেমন মঙ্গল গ্রহের আবহাওয়া। So what is Martian weather? Weather of the Mars is Martian weather. The atmosphere of Mars consists of about 96% carbon dioxide, 1.93% argon, and 1.89% nitrogen, along with traces of oxygen and water. The atmosphere is quite dusty. তাহলে তুমি এটা বুঝতে পারছো যে মার্শিয়ান ওয়েদার বা মঙ্গল গ্রহের যে আবহাওয়া এটা অত্যন্ত বৈরী, খুবই বৈরী আবহাওয়া, কারণ এখানে তোমার আছে 96% কার্বন ডাইঅক্সাইড, 1.93% আর্গন, 1.89% নাইট্রোজেন। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মঙ্গল গ্রহের আবহাওয়াটা অত্যন্ত ধূলিময়, ডাস্টি, which must be considered. তাহলে এই মঙ্গল গ্রহের যে বৈরী আবহাওয়া এটাও কিন্তু তোমার মঙ্গল গ্রহে যদি আমরা যেতে চাই এটা অবশ্যই বিবেচনা করতে হবে। আবহাওয়ার ব্যাপারটা বুঝে অ্যানালাইজ করে তারপর এই অভিযানটি হাতে নিতে হবে। NASA currently has plans to have a man on Mars sometime in the 2030s. বর্তমানে নাসার পরিকল্পনাসমূহের মধ্যে 2030-এর দশকে কোনো এক সময়ে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনাটি রয়েছে। While the ESA plans to do so also around the same time. এবং ইউরোপীয় মহাশূন্য সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি ESA একই সময়ের মধ্যেই একই কাজ করার পরিকল্পনা করছে। তার মানে ESA বা ইউরোপিয়ান মহাশূন্য সংস্থাও চাচ্ছে 2030 সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে পাঠানোর জন্য। Russia has plans to launch a manned Mars mission by 2020. রাশিয়ার পরিকল্পনা সমূহের মধ্যেও প্রায় 2020 সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর যে অভিযান বা মানুষ পাঠানোর যে মিশন এই বিষয়টি রয়েছে।
এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, এই কোশ্চেনটা ঠিক এরকম: Why is a mission to Mars would be much more difficult than a mission to the moon? A mission to Mars would be much more difficult than a mission to the moon because there are new problems such as Martian weather. So dear students, let's learn some word meaning. Feasible. Feasible. This is an adjective. সম্ভবপর, সম্ভব. The meaning of feasible is that can be done. Synonym: achievable, possible. Exploration. This word is a noun. অনুসন্ধান, the act of exploring, search, query. Milestone. Milestone is a noun. Milestone মানে হলো মাইল ফলক, an important event in a person's or nation's life. Landmark. Mars. So this is a noun. Mars মানে হলো মঙ্গল গ্রহ, a small reddish planet. Permanent. This is an adjective. স্থায়ী. Lasting or intended to remain unchanged indefinitely. Durable, long-lasting. Launch. আরম্ভ. This is a noun. You can use it as a verb also. আরম্ভ, the initiation of something. Start or beginning. So dear students, I hope you have understood the lesson. Now you have a homework. Write down a summary on manned mission in Mars. And dear students, now you know how to write down a summary. So try to do it by yourself. While writing down the summary, write down your roll number in your copy so that no one can copy your home task. So dear students, that's all for today. If you find any problem while watching this video, feel free to ask me. Take care. Thanks to you all.